আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে বৃষ্টি ও ছাতার অঙ্ক নিয়ে হাজির হয়েছি তোমাদের হাবিব ভাইয়া। বৃষ্টি ও ছাতার অঙ্ক আমাদের একাডেমিক ও অ্যাডমিশন লাইফে বরাবরই এসে থাকে। এটা নিয়ে প্রচুর প্যারা খেতে হয়। তো আজকের বৃষ্টি ও ছাতার অঙ্ক কিভাবে করতে হয়, এই অঙ্কগুলো করতে কি কি বেসিক জানতে লাগবে, সব কিছু আলোচনা করা হবে ধাপে ধাপে। বৃষ্টি ও ছাতার অঙ্ক করতে গিয়ে আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটি হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বা রিলেটিভ ভেলোসিটি বলতে কি বোঝায়? দুটি গতিশীল বস্তু একটি সাপেক্ষে অপর বস্তু বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় আপেক্ষিক বেগ। এখানে তোমরা যদি লক্ষ্য করো, আমরা সহজভাবে আপেক্ষিক বেগ জিনিসটা শিখব যে এ বস্তু একটি গতিশীল বস্তু, বি আরেকটি বস্তু একই দিকে গতিশীল। তো এখানে আমরা লিখি কার সাপেক্ষে কে গতিশীল। দেখো, বি বস্তুর সাপেক্ষে এই বস্তুর আপেক্ষিক বেগ। তো আমরা দেখি এই যে বিভিন্ন রকম করে বৃষ্টি ও ছাতার অঙ্ক এগুলো লেখা থাকে, এগুলো আমরা বুঝি না কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো। আগে যে প্রথমে থাকবে সে হবে যার সাপেক্ষে, মানে যার আপেক্ষিক বেগ বের করবো সে থাকবে প্রথমে, আর পরে থাকবে কে? যার সাপেক্ষে আমরা করতেছি সে। তো এটা যদি আমরা সুন্দরভাবে লিখি, ভি এ বি দ্বারাই প্রকাশ করলাম, এটা দ্বারাই বোঝায় যার বেগ, যার আপেক্ষিক বেগ বেগ করব, আর পিছনে যেটা থাকবে যার সাপেক্ষে। তো এখানে কি লিখছি দেখো ভাইয়া, যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে এখানে কি লিখব? ভি এ বি। এখন এই জায়গায় আসে আমরা ভুল করে ফেলি। তো যার আপেক্ষিক বেগ বের করব সে থেকে যাবে, আর যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তাকে কি করতে হয়? বিয়োগ করে দেয়। রেফারেন্সকে সবসময় কী করে ফেলতে হবে? জিরো করে ফেলতে হবে। এই জন্য কী করতে হয়? বিয়োগ করতে হয়। তো এখানে বিয়োগ দেবো কি? ভিপি। এটা কখন? একই দিকে যখন গতিশীল। এখন বস্তুর গতি তো বিপরীত দিকেও গতিশীল হতে পারে, সেক্ষেত্রে কীরকম ঘটনা ঘটবে এখন দেখি। বস্তুটার দিক পরিবর্তন করে দেয়, বি বস্তুর দিক, এ বস্তুর ঠিক উল্টো। তো এখানে প্রশ্নটা একই থাকলো, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে এখানে কী দাঁড়ালো দেখো, ভি এ বি। আমি কি বলছিলাম? যার আপেক্ষিক বেগ বের করবো সে প্রথমেই থাকবে ভি এ, আর যার সাপেক্ষে হবে সেটা বিয়োগ। তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। কিন্তু দেখো, এই বস্তুর বি বস্তুর সাপেক্ষে যে এই বস্তুর গতিশীল করতেছি, এই বস্তুর বিপরীত দিকে আছে না বি বস্তুটা, তাহলে এখানে কি হবে? ভি বি। তাহলে কি দাঁড়ালো? ভি এ প্লাস ভি বি। তাহলে কি হলো? এ ভি এ বি, ভি এ যোগ ভি বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা উদাহরণ দিলে আপেক্ষিক বেগ সম্পর্কে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা অনেকে বাসে উঠছো, বাসে উঠলে জানালার পাশের সিটটি তোমাদের সবার পছন্দ। জানালার পাশ দিয়ে যখন গাড়িগুলো যায় আমরা কি লক্ষ্য করি? তোমার পাশ দিয়ে যখন গাড়িটি যাচ্ছে, একই দিকে যখন গাড়িটি তোমাকে ক্রস করতেছে, তখন দেখবা যে তোমার সাপেক্ষে ওই গাড়িটি খুব ধীরে বা স্লো চলতেছে। যদি বিপরীত দিকে যদি তোমার পাশটিকে ক্রস করে, দেখবা যে অনেক গতিশীল হচ্ছে। কেন? এই যে এই ঘটনা, যখন একই দিকে যাচ্ছে তখন বেগটা কি কমে যাচ্ছে। এখানে কি কমে, এখানে কি বাড়ে না, কেন? প্লাস হয়ে গেছে। তো বিপরীত দিকে ক্রস করলেই গতি বৃদ্ধি পায়। তো আপেক্ষিক বেগ সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বৃষ্টির যে থিওরিগুলো আছে সেগুলো আমরা শিখব। তো এই বৃষ্টির থিওরি করার আগে আমরা বোর্ডের একটা প্রশ্ন দিয়ে বৃষ্টির প্রতিটি থিওরি পুঙ্খানুপুঙ্খভাবে করব। আপেক্ষিক বেগ সম্পর্কে ইতিপূর্বে তোমাদের জানা হয়ে গেছে। আপেক্ষিক বেগ জানা থাকলে এখন আমরা বৃষ্টি ও ছাতার অঙ্ক করতে পারবো। দেখো, তোমাদের বোর্ডে আমি একটা অঙ্ক তুলে দিছি। তো এই অঙ্কটি করার আগে আমি কয়েকটি কথা বলে নিই। বৃষ্টির অঙ্ক করতে গেলে আমরা বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাবো। প্রথম, যেমন বাতাস থাকবে, বাতাস থাকবে না, উলম্ব বরাবর বা আনত কোণ বরাবর এত ডিগ্রি হেঁটে যাচ্ছে, এত ডিগ্রি নিচে নামতেছে, বিভিন্ন রকমের কেস দেখতে পারবো। আজকে আমরা দুটি কেস আলোচনা করব। কেস নাম্বার 1 বাতাস নেই, কেস নাম্বার 2 বাতাস আছে। আমি যে প্রথম অঙ্কটা বোর্ডে তুলে দিয়েছি সেটা হলো কি, পড়লেই আমরা বুঝতে পারবো। দেখি পড়ি। বলে দেওয়া আছে যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এবং একজন পথচারী 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। তো আমরা আগে এটা চিত্রটা দেখে নিই। দেখো, 6 কিলোমিটার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। ভাইয়া বলো তো দেখি, বৃষ্টি কি বরাবর পড়ে? উলম্ব বরাবর পড়তেছে না? তো একটা উলম্ব অংশ 8 করে নিলাম। এখন একজন পথচারী 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। সে কি কোন দিকে দৌড়াচ্ছে?
অবশ্যই অনুভূমিক বরাবর দৌড়াচ্ছে, অনুভূমিক রেখা রেখে দিলাম। তো এইটা আমি নাম দিলাম হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বৃষ্টি উলম্ব রেখা থেকে কোন দিকে পড়তেছে? নিচের দিকে পড়তেছে। এই জন্য আমরা ওয়াই অক্ষের ঋণাত্মক অংশটা কি নেব? বৃষ্টির বেগ। তো বৃষ্টির বেগ কী দেওয়া আছে? ধরে নিলাম ভি আর বা ভি রেন, যেটাকে বলে ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি। তো কত বেগে বৃষ্টি পড়তেছে? 6। এখন একটি জিনিস খেয়াল করো তোমরা, যে কার্তেশীয় ভেক্টর উপাংশের ক্ষেত্রে ওয়াই অক্ষের ঋণাত্মক অংশটা কি হবে ভাইয়া? ঋণাত্মক অংশের জন্য মাইনাস, আর ওয়াই অক্ষের যে কার্তেশীয় উপাংশ পড়ছিলাম এখানে আয়ত একক ভেক্টরটা কী নিব? জে ক্যাপ। কী নিব? জে ক্যাপ। এতটুকু বুঝা গেছে? পরের লাইনে কী দেওয়া আছে? একজন পথচারী 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। পথচারী কোন দিকে দৌড়াচ্ছে? আরোহী রেখা বরাবর দৌড়াচ্ছে। তো আরোহী রেখা বরাবর ধরে নিলাম ভি এম। কেন এম ধরে নিলাম? এম ম্যানতে মানুষ, তো পথচারী দৌড়াচ্ছে কত বেগে? দৌড়াচ্ছে 8 কিলোমিটার। তো কোন দিকে দৌড়াচ্ছে? এক্স অক্ষের দিকে দৌড়াচ্ছে। এক্স অক্ষের ক্ষেত্রে আয়ত একক ভেক্টর কোনটি? আই। এক্স অক্ষের কি ধনাত্মক না ঋণাত্মক দিকে দৌড়াচ্ছে? ধনাত্মক দিকে দৌড়াচ্ছে। এই জন্য আমরা কি নিছি? প্লাস অংশটা নিছি। এখন আমরা প্রশ্ন নম্বর 1-এ চলে আসি। বলছে যে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ বা বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা 3 ভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে যে বৃষ্টির আপেক্ষিক বেগ কত বা বৃষ্টির প্রকৃতি বেগ কত, আবার বলতে পারে যে পথচারীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। তো শুরু করি। 1 নম্বর, তো আমি আপেক্ষিক বেগের এখানে আমরা কি পড়ছিলাম? যার সাপেক্ষে বের করবো সে থাকবে পিছনে, যার বেগ বের করবো সে থাকবে কি প্রথমে। তো ভেক্টর উপাংশটা বের করি। আমরা বৃষ্টির বেগ বের করতেছি, বৃষ্টি আগে থাকবে, তার সাপেক্ষে, তার বলতে কি পথচারী, এই জন্য এম কি শেষের দিকে। এখন আমি কি বলছিলাম আরেকটা কথা, যে প্রথমে থাকবে তার নিতে লাগবে, আর যার সাপেক্ষে তাকে কি করে দিতে লাগবে? বিয়োগ করে দিতে লাগবে। দেখো এখন আমরা ভি আর কি পাইছি ভাই? ভেক্টর উপাংশ -6 জে ক্যাপ -8i। এটা পাইলাম আমরা কি? পথচারীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টর উপাংশ। এখন আমার তো হ্যাঁ ভেক্টর উপাংশ চাইনি, আমার চাইছে মানটা। তো ভেক্টরের মান কি? ভেক্টর যদি দেওয়া থাকে তো ভেক্টরের মান আমরা বের করতে জানি না? অবশ্যই জানি। ভেক্টরের মান মডুলাস দিয়ে দিলাম √6x² প্লাস -8x²। এখানে হচ্ছে 36, এখানে হলো 64, √100। 100-এর উপর রুট করলে কত হয়? 10। তো উত্তর তাহলে কত হবে আমার? 10 কিলোমিটার/আওয়ার। তো পথচারীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বা বৃষ্টির প্রকৃত বেগ কত বের হলো? 10 কিলোমিটার/আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকবার আমি তোমাদের বলে দিই, বৃষ্টি যেহেতু উলম্ব বরাবর পড়তেছে, উলম্ব বরাবর নিচের দিকে পড়তেছে, এই জন্য ওয়াই অক্ষের ঋণাত্মক অংশটা নিচ্ছি, আর ওয়াই অক্ষের আয়ত একক ভেক্টর কি? জে, এই জন্য জে ক্যাপ নিয়ে নিছে। পথচারী কোন দিকে হাঁটতেছে ভাইয়া? অনুভূমিক অক্ষ বরাবর এক্সের দিকে হাঁটতেছে, এই জন্য 8, যেহেতু প্লাস অংশের দিকে হাঁটতেছে এই জন্য প্লাস নিয়েছি, আর যেহেতু এক্স অক্ষের ক্ষেত্রে আই একক ভেক্টর আই, এই জন্য আই ক্যাপ নিয়ে নিছি। তারপর আমরা আপেক্ষিক বেগের সংখ্যা থেকে কী পড়ছিলাম? এটা তো আমরা জানো, ধাপে ধাপে করছি, আশা করি বুঝতে পারছো। আমরা 2য় নম্বর যে প্রশ্নটা আছে সেটা সলভ করি। দেখো ভাই, 2য় নম্বর অঙ্কতে কী বলছে? বৃষ্টি হতে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। এখন পথচারী দৌড়াচ্ছে, বৃষ্টি আসতেছে, এখন সে যদি বৃষ্টি থেকে বাঁচতে চায় তাহলে কত ডিগ্রি কোণে তাকে ছাতাটা ধরতে হবে? একটা দেখো আমি চিত্র আর্ট করি, যদিও আমার চিত্র খুব একটা ভালো না। এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে। এখন দেখো দেখি আমরা 1 নম্বরে যে সমাধান করছিলাম, এখানে আপেক্ষিক বেগের ভেক্টর উপাংশটা কী পাইছিলাম ভাইয়া? 6j ক্যাপ -8i ক্যাপ। এখন দেখো এটা একটু সাজাই নিই, 8i ক্যাপ -6j ক্যাপ। এক্স অক্ষের মানটা কী দেওয়া আছে? যদি আমরা এখানে বিবেচনা করি কার্তেশীয় উপাংশ অনুসারে, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? -8, ওয়াই এর মান পাচ্ছি কত? -6। এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, কোন কোয়ার্টাইনের ভাইয়া? থার্ড বা চতুর্থ অক্ষে আমরা পাচ্ছি। চতুর্থ অক্ষে যদি বৃষ্টি পড়ে তাহলে আমার কোন অ্যাঙ্গেলে কোন দিকে ছাতা ধরতে হবে? ছাতা অবশ্যই আমার এদিকে ধরতে হবে। তো ধরে নিলাম এখানে ছাতা অবশ্যই উলম্ব বৃষ্টি বরাবর ধরতে হবে। এই যে কোণটা আছে এই কোণটা ধরলাম θr। তো এটা যদি বিপরীত কোণ, এটা হলো θr। এই জায়গায় আমরা কি ধরবো? ছাতা। বৃষ্টিকে বাঁচার জন্য ছাতা ধরলাম।
তো বৃষ্টি হতে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি যদি প্রথম অঙ্কটা না দিতাম তবুও আমাকে কী করতে হতো, আপেক্ষিক বেগের ভেক্টর রূপাংশটা করতে হতো। এই জন্য আপেক্ষিক বেগের ভেক্টর রূপাংশটা লিখে দিলাম। এখন তোমাদের একটা ছোট্ট ট্রিক শিখাই দেবো। এই ট্রিক্সের মাধ্যমে যে বৃষ্টি থেকে বাঁচার বা কত ডিগ্রি কোণে বৃষ্টি থেকে ছাতা ধরলে বৃষ্টিতে ভিজবে না বা কোন দিকে ছাতাটা ধরতে হবে, এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আমরা করতে পারবো। দেখো ট্রিক্সটি কি, থিটা টেন ইনভার্স মডুলাস আই এর সহগ ডিভাইডেড জে এর সহগ মডুলাস। দেখো দেখি ভাইয়া, 10 অ্যান্টি 10 মডুলাস দিয়ে দিলাম। আই এর সহগ কত পেয়েছি এখানে আমরা -8, এখানে জে এর সহগ কত পেয়েছি -6। যেহেতু মডুলাস আছে এই জন্য মাইনাসগুলো কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে 8/6 অ্যান্টি 10কে 8/6 করলে আমরা কত পাবো, 53.0 সামথিং এরকম পাবো। তো পথচারীকে বৃষ্টির সাথে যদি 53 মানে 53.035 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর দিকে ছাতা ধরে তাহলে পথচারীকে বৃষ্টিতে ভিজবে না। তো আশা করি এই ছোট্ট অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো আমাদের কেস নাম্বার 1-এর অঙ্ক। বাতাস থাকলে কি হবে, এরপরের পরবর্তীতে আরেকটি অঙ্ক দিয়ে আমরা করতেছি। তো দেখো দ্বিতীয় নম্বর কেসকে আমি কি বলছিলাম যে বাতাস আছে বা বায়ু প্রবাহ আছে। আমি বোর্ডে একটি অঙ্ক তুলে দিয়েছি, এই অঙ্কটি পড়লে আমরা বুঝতে পারবো এখানে বায়ু আছে কিনা। বায়ু প্রবাহের অঙ্কগুলো কীভাবে করতে হয় সিম্পলি আমরা দেখে নেব। আগে অঙ্কটি পড়ি। উত্তর হতে দক্ষিণ বরাবর একজন পথচারী 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। দক্ষিণ বরাবরই 20 মিটার/সেকেন্ড বেগে বায়ু প্রবাহ মানে বাতাস বইতেছে এবং সাথে সাথে বৃষ্টি শুরু হলো কত বেগে, 16 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলো। তো প্রথম নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে বৃষ্টি লোকটির শরীরে কত বেগে আঘাত করবে। এই কথাটির মানেই হলো বৃষ্টির আপেক্ষিক বেগ বা বৃষ্টির প্রকৃত বেগ আমাকে চাইছে। সেকেন্ড যে প্রশ্নটা আমাকে বলছে যে বৃষ্টি থেকে বাঁচতে হলে লোকটি কত কোণে ছাতা ধরতে হবে। তো ভাইয়া আমার কী বলছিলাম, এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাকে ড্রয়িংটা জানতে লাগবে, চিত্রটা বুঝতে হবে। তো চিত্রটা আঁকি। দেখো লোকটি হাঁটতেছে, এই কলমটি চেঞ্জ করি। দেখো লোকটি আনুভূমিক বরাবর লোকটি হাঁটতেছে আর বৃষ্টি পড়তেছে উলম্বভাবে। বৃষ্টি কত বেগে পড়তেছে আমার, ভিআর ভেক্টর -16 জে ক্যাপ। তারপরে কি বলছে, উত্তর হতে দক্ষিণ দিকে। এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝো, উত্তর হতে দক্ষিণ দিকে যে দিকটা শেষে আছে সেটা আমরা এদিকে নিব। এটা যদি আমি দক্ষিণ ধরি, দক্ষিণ, এটা উত্তর। তো উত্তর হতে দক্ষিণ দিকে পথচারী হাঁটতেছে কত বেগে, ভিএম 10 আই। দেখো হাঁটতেছে দক্ষিণ বরাবরই, ব্যক্তি যেদিকে হাঁটতেছে পথচারী যেদিকে হাঁটতেছে ঠিক সেই দিকেই আমার বাতাস যাচ্ছে, বাতাসও এদিকে যাচ্ছে। বাতাস যে যাচ্ছে, বাতাস এদিকে যখন যাচ্ছে উলম্ব বরাবর যে বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টি কি এদিকে, বৃষ্টির একটা কি লব্ধি বের হয়ে যাবে। তো এইটা আমরা না শিখে, আচ্ছা এখানে ধরে নিই বাতাস। বাতাসও কোন অক্ষে যাচ্ছে, এক্স অক্ষে যাচ্ছে। বাতাস যেহেতু এক্স অক্ষে যাচ্ছে, তা এটা নিচে দিলাম ভাইয়া। দেখো বাতাস যেহেতু এক্স অক্ষে যাচ্ছে, ভি ওয়াই কত, 10 মিটার/সেকেন্ড। এই জন্য এক্স অক্ষে যেহেতু যাচ্ছে এই জন্য লিখলাম কি 20 আই ক্যাপ। যেহেতু পথচারী এক্স অক্ষ বরাবর হাঁটতেছে এই জন্য কি 10 আই ক্যাপ। বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে পড়তেছে এই জন্য -16 জে ক্যাপ। আশা করি বুঝতে পারছো। দেখো এইখানে বৃষ্টি বাতাসটা যখন বইতেছে দক্ষিণ দিকে, আমাকে বৃষ্টিটাকেও এদিকে নিয়ে যাবে। তো এই বরাবর আমার একটা কি থিটা আছে। তো এই আমরা সামুদ্রিকের সূত্রে না গিয়ে ভেক্টর রূপাংশে যেটা পড়ছিলাম এটা করলে আমাদের জন্য বেটার হবে। তো বৃষ্টি লোকটি কত বেগে আঘাত করতেছে, এক নম্বরটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো বৃষ্টির এখানে তিনটা অংশ আছে। একটা হলো কি ভিআর, ডাব্লিউ আর এম, মানে বৃষ্টি, বাতাস এবং মানুষ বা পথচারী। এটাতে প্রথমে আমার কি আছে বের করতে বলছি কি বৃষ্টির কত বেগে আঘাত করছে। এই জন্য প্রথমে থাকবে কি যার বেগ বের করবো সে, আর মাঝখানে কি বাতাস, বাতাস দিলাম, আর এখানে হলো এম। এখানে তাহলে কি ভি আর ভেক্টর যোগ, সবসময় বাতাসটা কী হবে ভাইয়া, অলওয়েজ যোগ, আর যার সাপেক্ষে বের করবো সে কি মাইনাস। তো দেখো ভি আর কত, -16 জে ক্যাপ প্লাস 20 আই মাইনাস হলো 10 আই ক্যাপ, -60 জে
প্লাস 20 আই ক্যাপ, এটা যদি একটু সাজাই নিই, প্লাস 10 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। দেখো এটা আমরা পেয়ে গেলাম কি 20টি লোকটিকে কত বেগে আঘাত করে তার ভেক্টর উপাংশ। এই ভেক্টর উপাংশটার মান বের করলে আমরা পেয়ে যাব 20টি লোকটিকে কত বেগে আঘাত করতেছে। টেন স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। দেখো ভাই এটা যদি আমরা ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটরে চাপি তাহলে উত্তর পাবো এরকম একটা 67 মিটার পার সেকেন্ড। তাহলে 20টি লোকটিকে কত বেগে আঘাত করতেছে, 18.67 মিটার পার সেকেন্ড বেগে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলছে কি বৃষ্টি থেকে বাঁচতে হলে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে। আশা করি তোমরা এটা জানো, এই জন্য আমি এই অংশটুকু মিশাই দিলাম। 2 নম্বরটা যেহেতু সমাধান করতেছি, 2 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য অবশ্যই আমাকে কি লাগবে, বৃষ্টির আপেক্ষিক বেগটা লাগবে। যেহেতু বৃষ্টির এখানে বাতাস আছে এই জন্য বাতাস থাকলো মাঝখানে, এটা আমরা কি বের করছিলাম, বের করে নিয়েছিলাম 1 নম্বরের ক্ষেত্রে। এখন দেখো ছাতা, এখানে একটা অংশ হচ্ছে আমার কি এক্স এর মান হলো কি প্লাস অংশে, আর হচ্ছে ওয়াই এর মান কি আছে আমার মাইনাস অংশে। দেখো এক্স এর মান হচ্ছে প্লাস, এক্স এর মান প্লাস কোথায়, এইদিকে প্লাস, ওয়াই এর মান কি মাইনাসের দিকে। এই অংশে আমার কি হচ্ছে বৃষ্টি আছে, ছাতা আমাকে কোন দিকে ধরতে হবে, এই থিটা আর এই দিকে ছাতা ধরলাম। তাহলে এখানে আমরা কি শিখছিলাম ভাইয়া, টেন থিটা, থিটা ইকুয়াল অ্যান্টি টেন আই এর সহগ ডিভাইডেড জে এর সহগ। তাহলে অ্যান্টি টেন 10 ডিভাইডেড 16, উত্তর আসবে আমার 32.5 ডিগ্রি। কত ডিগ্রি কোণে বৃষ্টির সাথে উলম্ব বরাবর কত ডিগ্রি কোণে ছাতা ধরলে পথচারী বৃষ্টি থেকে ভিজবে না, মানে 32.05 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন কোন দিকে, যেহেতু এটা উত্তর দিকে আছে, দেখো কীভাবে বুঝলাম এটা উত্তর দিকে, এই যে এখানে দেখো এক্সের 10 হলো প্লাস অংশ, ওয়াই কত 16, ওয়াইয়ের মান এই জায়গাতে কি মাইনাস, এই জায়গাতে এক্সের মান কি প্লাস, এটা কোন দিকে আছে